বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই ব্রোকলির একদম নতুনত্ব একটি ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটি মাত্র হাতে গোনা 10 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তো এর জন্য প্রথমে আমি একটা শুকনো কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ জিরে এবং জিরেটাকে ভেজে নিচ্ছি। যখন দেখা যাচ্ছে জিরে ভাজার একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, সেই সময় এখানে আমি অ্যাড করে দিলাম রসুন কুচি। 5 থেকে 7 কোয়া মতো রসুন এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা কুচি। এবারে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি জিরের সাথে একসাথে কিছু সময় ভেজে নিচ্ছি, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আঁচ রাখতে হবে একদম মিডিয়াম টু লোয়ের দিকে এবং 30 থেকে 40 সেকেন্ডস মতো ভাজলেই দেখা যাবে রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং বেশ ভালো একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সেই সময় প্রথমেই আমি অ্যাড করে দিলাম ব্রোকলির টুকরো। আমি এখানে একটি ব্রোকলির অর্ধেকটা অংশ এরকম মাঝারি মাপের করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে অ্যাড করেছিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ কলি দিয়েছি 100 গ্রামের মতো এরকম মাঝারি মাপের করে কেটে। সাথে 50 গ্রামের মতো আমি এখানে অ্যাড করেছি কড়াইশুঁটি। একটি মিষ্টি আলু ছোট সাইজের, সেটাও আমি খোসা ছাড়িয়ে এরকম করে কেটে ধুয়ে জল ঝরিয়ে অ্যাড করলাম। দিয়ে দিলাম একটি মাঝারি মাপের টমেটো কুচি। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, মোটামুটি হাফ চা চামচের মতো লবণ এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেটা 1 চা চামচের মতো কিন্তু লাগবে। সাথে আমি এখানে কিছুটা ধনের গুঁড়ো অ্যাড করলাম। এখানে মোটামুটি 1/4 টিস্পুনের মতো ধনের গুঁড়ো ব্যবহার করেছি, তবে জিরের গুঁড়োটা আর অ্যাড করলাম না, কারণ প্রথমে আমরা ফোড়নে গোটা জিরে ব্যবহার করেছিলাম। সমস্ত কিছু একসাথে করে মাঝারি থেকে লো আঁচে কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু লবণ ব্যবহার করা হয়েছে, সবজি থেকে নিজের থেকেই কিন্তু জল ছাড়তে শুরু করবে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী, আর এটা খেতে এত বেশি মজাদার হয়, বাচ্চারা কিন্তু একবার বানিয়ে দিলে দ্বিতীয় দিন আবার বানিয়ে দেওয়ার বায়না করবে। এবার আমি ঢাকনা বন্ধ করে মাঝারি থেকে লো আঁচে 1.5 থেকে 2 মিনিটের মতো রান্না হতে দিলাম। আর তারপর ঢাকনাটা খুলে নিলাম। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সবজিগুলো কিছুটা ভেপে গেছে। সবজি থেকে বেরোনো জলেতেই সবজিগুলো কিছুটা কুক হয়েছে, মোটামুটি 30 থেকে 40% মতো এই পর্যায়ে কুক হবে। সবজিগুলোকে এই সময় নাড়াচাড়া করে নিচেরটা উপরে এবং উপরেরটা নিচের দিকে করে দিচ্ছি, যাতে সব দিকে সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল স্টক বা সবজি সিদ্ধ করা জল হাফ কাপের মতো। সবজি সিদ্ধ করা জল থাকলে সেটা ব্যবহার করতে পারো, না হলে তোমরা কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একসাথে একবার মিক্স করে ঢাকনা বন্ধ করে আরও 2 থেকে 2.5 মিনিটের মতো আমরা এগুলোকে কুক করে নেব। ব্রোকলি একটি ভীষণ উপকারী পুষ্টিগুণে ভরপুর সবজি। এটি আবার আন্তর্জাতিক স্তরে সুপারফুডেরও তকমা পেয়েছে। সেই জন্য আমাদের এখানে সারা বছর যেহেতু ব্রোকলি পাওয়া যায় না, যে সময়টা পাওয়া যায় সেই সময়টা যদি পুষ্টিগুণ বজায় রেখে রান্না করে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অল্প অল্প করে ইনক্লুড করা যায়, তাহলে কিন্তু আমাদের শরীর এর থেকে সমস্ত উপকারিতাগুলো পেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তে পারে। একদম শেষে উপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু আমাদের অলমোস্ট ডান। এর থেকে বেশি সিদ্ধ আর করব না, কারণ এর থেকে বেশি সিদ্ধ করতে গেলে এর যেমন পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, এর রঙটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যে পদ্ধতিতে তোমাদেরকে রান্না করা দেখালাম, প্রত্যেকটা টিপস ফলো করে যদি এইভাবে রান্না করো, তাহলে তেল ছাড়া রান্না করলেও খেতে যেমন দুর্দান্ত হবে, ঠিক তেমনই এর প্রত্যেকটা সবজিরই পুষ্টিগুণ অটুট থাকবে। আশা করছি ভিডিওটি মন্দ লাগবে না। তোমরা যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করো, তাদের জন্য এটি একটি ভীষণ উপকারী রেসিপি, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো বা প্রেশার, সুগার, কোলেস্টেরল রয়েছে, তারা কিন্তু এই খাবারটি প্রত্যেক দিনের খাদ্য তালিকাতে রাখতে পারো। দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনার, এমনকি তোমরা অফিস লাঞ্চ বক্সে এটা ক্যারি করতেও পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসে। একটা ছোট্ট করে লাইক দিতে ভুলো না। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ, সরল এবং স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।